লামার পর কে উত্তরাধিকার নিয়ে এবার চীনকে মহা চাপে রাখলো ভারত। দলাই লামার উত্তরাধিকার নিয়ে চীনের পরিস্থিতি এখন উত্তাল, আর এই প্রসঙ্গে অনেকেই প্রশ্ন তুলেছিলেন ভারত কেন চীনের এই পরিস্থিতিকে কাজে লাগাচ্ছে না। তবে এবার বড় খেলাটা খেলে দিল ভারত। চতুর্দশ দলাই লামার পর কে, অর্থাৎ এরপর তিব্বতে সর্বোচ্চ নেতার পদে কে বসবেন? দলাই তেনজিং গ্যাস্ট্রো কি নিজেই নিজের উত্তরসূরি মনোনীত করে যাবেন? এই সমস্ত পরিস্থিতি চলাকালীনই এন্ট্রি নেয় চীন, আর তারপর চুপ থাকে না ভারতও। জানেন ঠিক কি ঘটলো? দেখুন। 90তম জন্মদিনের আগেই দলাই এ ব্যাপারে প্রথমবার নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন, আর তার ঠিক পরপরই মাঠে নামে চীনের দেখাদেখি ভারতকেও নামতে হলো। ধর্মশালায় দলাই লামা আশ্রমে দাঁড়িয়েই কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলে দিলেন, দলাই লামার উত্তরাধিকার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার এক দলাই ছাড়া আর অন্য কারও নেই। রিজিজু বললেন, দলাই লামার উত্তরাধিকার তিব্বতীদের বিশ্বাস আর আবেগের সঙ্গে জড়িয়ে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দলাই লামার ভক্তদের জন্য সেটা গুরুত্বপূর্ণ। এই নিয়ে আমাদের অবস্থা একই আছে এবং থাকবে। উত্তরাধিকার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র দলাই লামাই নিতে পারেন। এবার তিব্বতীদের রীতি মেনেই উত্তরাধিকার বাছাই হবে। ভারত এমনি এই মন্তব্য করেনি। দলাইয়ের উত্তরাধিকার আসার পরই কড়া প্রতিক্রিয়া দিয়েছিল চীন। সম্প্রতি চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং দাবি করেছিলেন, দলাইয়ের উত্তরাধিকারের সিদ্ধান্ত চীনকে বাদ দিয়ে হতে পারে না। চীনের আইন এবং রীতিনীতি মেনেই মনোনয়ন হতে হবে। চীনের এই বক্তব্যে উড়িয়েই ধর্মশালা থেকে বার্তা দিলেন কিরেন রিজিজুর মতো হেভিওয়েট মন্ত্রী। মোদ্দা কথায় ভারতের অবস্থানই তুলে ধরলেন অরুণাচলের ভূমিপুত্র এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী। অরুণাচল চীন যাকে নিজেদের অংশ বলে দাবি করে, সেখান থেকে রিজিজুর এই বার্তা। বোঝাই যাচ্ছে ভারত ধরেই নিয়েছে এই বিষয়টা অনেক দূর গড়াবে এবং সরকার প্রথম থেকেই এ ব্যাপারে কড়া অবস্থান নেবে। দলাই লামার মনোনয়ন নিয়ে মূলত তিনটে কারণে ভারত চীন সংঘাতের সম্ভাবনা। প্রথমত, তিব্বতের সর্বোচ্চ নেতার উপর নিয়ন্ত্রণ রাখা গেলে তিব্বতীদের বড় অংশের সমর্থন নিশ্চিত হবে। 2, দলাই ভারতের দিকে ঝুঁকলে তিব্বতে এমনকি তিব্বত ইস্যুতে চীনের প্রভাব কমবে। তৃতীয়ত, দলাইকে সামনে রেখে আন্তর্জাতিক স্তরে তিব্বত নিয়ে নিজেদের অবস্থান জোরদার করার সুযোগ করতে চায় ভারত চীন। তিব্বত নিয়ে ভারতের একটাই উদ্দেশ্য, চীনকে চাপে রাখা। চীনের কিন্তু একাধিক স্বার্থ তিব্বতে জড়িয়ে, আর তাই উত্তরসূরি নিয়ে এত চাপানোতর। এই দিন দলাই জানিয়েছিলেন তার তৈরি ফোড্রন ট্রাস্ট তার উত্তরাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে। এখানে অন্য কারও ভূমিকা থাকবে না। ভারত মনে করছে দলাই লামার নিজের উত্তরসূরি নির্বাচন করে উইল করেছেন। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।